নমস্কার বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। এখন বাজে 4টে, আমি এই চা বসাচ্ছি। আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই চা বসাচ্ছি আমি। তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরোবে। চায়েতে আদা না দিলে ভালো লাগে না গরমের চোটে। চিনি দানাগুলো এত বড় বড়, মানে কখনো চায় বেশি মিষ্টি হয়ে যায়, কখনো মিষ্টি হয় না, এই হচ্ছে ব্যাপার। আজ ডলও নেই, আমার ঘর ফাঁকা। এই যে আমার হামুল দিস্তি, এটা দিয়ে আমি এখন এই আদা থেতে করলাম। আদা থেতে করে দিয়ে দিলাম চায়ের মধ্যে, কারণ আমি আর রাত্রে বাসন মাজবো না। এখন মেজে নিলে আর রাত্রে মাজতে হবে না, আবার এখন না মাজলে আবার রাত্রে মাজতে হবে। মেজে তারপর গাটা ধুয়ে নেবো একেবারে। বাটিতে চা বসাইনি, অন্য একটা বাটিতে চা বসিয়েছি। বন্ধুরা, চা তৈরি করে চা নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আর আমি এখানে ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ ঘরে পাখা চলছে সব সময়, ওই জন্য ভয়েস রেকর্ড দিচ্ছি। দেখছি এখান থেকে আম যাচ্ছে, তোমাদের দাদাকে ওই জন্য জিজ্ঞাসা করছি যে হ্যাঁ গো, আম উঠে গেছে তোমাদের দাদা। ফ্রিজের মিস্ত্রি এসেছিল বন্ধুরা, কিন্তু কাজের কাজ আমার কিছু হলো না। ফ্রিজের মিস্ত্রি বললো এখন যেরকম আছে সেরকম থাক, এখন ফ্রিজের কোনো কাজ হবে না, সে কার্তিক মাসে। বন্ধুরা, এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে। আমাকে ঘরটা ঝাড় দিয়ে, মানে এদিক থেকে ওদিক পর্যন্ত ঝাড় দিয়ে তারপরে আমার বাইরেরটুকু ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে আমি আসি, তারপরে আমি ঘরটা মুছে নেবো, কারণ জল ঢেলেছিল ফ্রিজের মধ্যে। ওই দেখো বন্ধুরা, আমার বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা বন্ধুরা আমার সম্পূর্ণ ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার ঘরটা মুছে নেব। নাতা বালতি নিয়ে ঘরে চলে এসেছি। আগে গেছি ছোটো ঘরটা মুছতে। ছোটো ঘরটা কারণ বেশি কাদা কাদা হয়ে গেছে, জল ঢেলেছিল ফ্রিজের মধ্যে, ওই জন্য। আর সামনেটুকু মুছলেই আমার হয়ে যাবে। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এবার ওই ঘরে পা মোছাগুলো দিতে হবে, ওই ঘরে এই ঘরে। ওই যে বন্ধুরা, আমি যাচ্ছি এখন পা মোছা দিতে ওই ঘরে। আর এই ঘরে আগে ওই ঘরে দিয়ে আসবো, তারপরে আলো বন্ধ করব। ওই ঘরে আলো বন্ধ করে আমি চলে আসবো, তারপরে বসে পড়বো বাসন নিয়ে। এবার বন্ধুরা, আমি পিড়ে পেতে বসে পড়লাম বাসন নিয়ে। বাসনগুলো মেজে নিই, আর ঝপঝপ করে জল আসবে। আমি জল আসার আগে বাসনগুলো মেজে নিলে তাহলে আমার সুবিধা হয় আর কি। ওই জন্য বাসনগুলো দেখেছো বন্ধুরা, এইখানে আমার বাসন মাজতে কত অসুবিধা হয়। তারপরে বাসন মাজতে মাজতে মনে পড়লো ওখানে চায়ের বাটিটা আছে, ওই জন্য চায়ের বাটিটা আনতে গেলাম আমি। বন্ধুরা, ছাঁকুনিটা দিয়ে না চা ছাঁকা যাচ্ছিল না, ছাঁকুনিটা জাম হয়ে গেছিলো, ওই জন্য আমি আগুনে পুড়িয়েছি। ছাঁকুনির যে জালটা আছে না, ওটা আগুনের মধ্যে পুড়িয়ে নিলে তাহলে পরিষ্কারভাবে চাটা ছাঁকা যায়। ওই জন্য আমি আগুনে পুড়িয়ে নিলাম ছাঁকুনিটাকে। বন্ধুরা, আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে গামলাটার মধ্যে যে জল নিয়ে আমি বাসনগুলো ধুলাম, ওটা বাথরুমে গিয়ে ফেলে দিয়ে আসলাম জলটা। বাথরুমে ফেলে দিয়ে আসলাম। ফেলে দিয়ে এসে গামলাটার মধ্যে সব বাসনগুলোকে গুছিয়ে তুলে রাখলাম, কারণ জল আসবে কলে। জল আসলে পরে আমি তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে ফেলতে পারবো। বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমার
বাসনগুলো ধোয়া হয়ে গেলে তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, গাটাও ধুয়ে ফেলতে পারবো। তারপরে দেখলাম তেলের বোতলটা পড়ে আছে, তেলের বোতলটা ধোয়া হয়নি। তেলের বোতলটা, সর্ষের তেলের বোতলটা খালি হয়েছিল, ওটাকে বের করে নিয়েছি। ওটা এবার মেজে নেব, ভালো করে মেজে নিলে পরে তাহলে তেলের যে একটা কাঁচটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, তেল তেল গায়ের মধ্যে ভাব থাকে সেটাও চলে যাবে। আমি মেজে নিলাম। মাজা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। জল এসে গেছে বন্ধুরা, আমি বালতি বসিয়ে দিয়েছি, এবার জলগুলো ভরে বন্ধুরা। রুটি হয়ে গেছে, চলো দেখাই। আর সকালবেলার তরকারি আছে, ওই সকালবেলা না কালকের তরকারি জাল দিয়ে ভালো করে রেখে দিয়েছি, সেই তরকারি দিয়ে মিষ্টি দিয়ে রুটি খাওয়া হবে রাত্রে। আর চাল ধুয়ে রেখে দিলাম। আজকেও আবার ভাত বেশি করে রেখে দেবো, তবে কালকে পান্তা ভাত খাবো না। কালকে ভাতটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর কালকে আবার গরম করব, গরম করে খাবো। কালকে পান্তা ভাত খাবো না, রোজ রোজ পান্তা ভাত খেলে শরীর খারাপ করবে। এই যে এখানে রুটি, যে রুটি হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি সে কালকে করেছিলাম না, ওই তরকারিটা রয়েছে, ওই জাল দিয়ে ভালো করে শুকনো করে রেখে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। ডোরার লোম উড়ে এসছে এইখানে। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, পরে ভাত বসাবো। থাক, এখন পরে ভাতটা বসাবো। তাহলে বন্ধুরা চলো ঘরে যাই, দেখি খিদে পেলে টিফিন খাবো, আর না হলে রাতে একেবারে রুটি খাবো। বন্ধুরা এই যে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি টিফিনের জন্য, একটা রুটি আর তরকারি নিয়েছি আমি। তাহলে টিফিনটা করি, টিফিনটা করে তারপর তোমাদের কাছে আবার আসবো। বন্ধুরা সকালবেলা পাউরুটি আর বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদা আর আমি গল্প করতে করতে এখন চা বিস্কুট খাচ্ছি, আর নাতনির সঙ্গে ওইদিকে ভিডিও কল করেছে তোমাদের দাদা, গল্প করছে তার সঙ্গে। শুভ সকাল বন্ধুরা, আমি 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, ব্লগটা স্টার্ট করলাম আমি সকাল থেকে। ব্লগটা আমি তোমাদের ইন্ট্রো দিয়ে দিলাম যে শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি একটা রান্না শেয়ার করব তোমাদের কাছে, সেই রান্নাটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আর লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো আমি কি রান্না করেছি তোমাদের সব কিছু দেখাবো, আর রান্নাটাও শেয়ার করবো। আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে নিয়ে। তাহলে বন্ধুরা আজকে একটা আমি রেসিপি করব, সেই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার এইখানে কিছু মশলা আমার শেষ হয়ে গেছে, এই যে দেখো, যেমন এই যে এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, এগুলো এখন ঢালতে হবে কৌটোতে। এগুলো ঢেলে নিয়ে আমি এই যে বন্ধুরা, এই যে হলুদ, এটা হলো ধনে, আর এটা হলো জিরে, আমার ঢালা হয়ে গেছে। আজকে রান্না করবো, কি রান্না করব তোমাদের দেখাই। এই যে ডাঁটা বেগুন কুমড়ো আলু দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্না করব। আজকে ঝোলটা খুব টেস্টি হয় বন্ধুরা, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে এই রান্না করে খেয়ে দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানিও কেমনটা রেখে দিয়েছিলাম। আর অল্প একটুখানি মিষ্টি আলু কাটা ছিল ডলেরই, আর ওইখান থেকে এটা দিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদার জন্য শশা কেটে রেখে দিয়েছে, শশা খেতে খুব পছন্দ করে, ওই জন্য শশাটাকে কেটে রেখে দিয়েছি। এইখানে রেখে দিই, আমার না খুব জায়গা শর্ট বন্ধুরা, ওই জন্য আমার খুব অসুবিধা হয়। এত শর্ট আমার জায়গা, রান্নাঘরটা মানে শুধু ওই
গ্যাসটা রাখার মতো আমার জায়গা আছে, যাবতীয় আমার ঘরে ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, তরকারিটা করার জন্য আমি বড়ি কিনে রেখে দিয়েছি। আমি বড়ি দেবো, থাকলে তোমরা দিতে পারো, আর না থাকলেও কোনো ব্যাপার নয়, দিতে হবে না। বড়িগুলো আমি ভেজে নেবো। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আর এই শুনেছি আমি এই তরকারিটা করবো বলে আর কিছু করতে হবে না, আমি এই দিয়েই আমি ভাত খেয়ে নেবো। এই তরকারি মানে এই ঝোলটা এতটাই টেস্টি হয় খেতে। এই যে হয়ে গেছে ভাজা, আমি এবার তুলে নেবো। যে তুলে নিলাম, এই যে দেবো কালো জিরে ফোড়ন, আর দেবো চারটে আটখানা ছোট ছোট লঙ্কা। খুব একটা ঝাল নেই, ওই জন্য আমি 8টা দিলাম। গায়ে ছিটছে তো, ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম, আমি পরে আবার একটু চেখে দেখবো, দেখে তারপরে আমি আবার দেবো। এবারে দিয়ে দেবো আলু। আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে কুমড়ো আর ডাঁটাটা দেবো। বন্ধুরা, এবার আমি কুমড়ো আর ডাঁটাটা দিয়ে দেবো। বেগুনটা আমি পরে দেবো, কারণ বেগুনটা গলে যায় তো তাড়াতাড়ি। এবারে দিয়ে দেবো কুচনো টমেটো। মশলার মধ্যে আছে এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর দেবো অল্প সামান্য চিনি। একটু বড়িটা একটুখানি হোক, ওই 2-3 মিনিট পরে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। একদিন রান্না করে তোমরা খেয়ে দেখবে, দেখলে পরে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রান্না হয়ে গেল, গ্যাস বন্ধ। এবার এটা রুটি দিয়ে, পরোটা দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, তেমন ভাত দিয়েও খাওয়া যায় তরকারিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমাদের বলেছিলাম কালকে যে ভাত আমি গরম করে নেবো। এই যে ভাত গরম করে নিলাম, কালকে রাতে ভাত করে রেখে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে ডোরা চিকেন, পেঁপে দিয়ে চিকেন। আর এইটা তো তোমাদের শেয়ার করলাম এই রান্নাটা। বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমি আজকের মতো ভিডিও এন্ড করলাম। আর ডল এখন নেই, ডলকে দেখাতে পাচ্ছি না। আর ডোরা এখন সেই খাটের তলায় ঘুমাচ্ছে। আজকে সোমবার, সকাল থেকে অনেকবার কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট নেই। আমি এই অন্ধকারের মধ্যেই, তাহলে এই বলে আমি রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।